হ্যালো বন্ধুরা, তোমাদের এআই নলেজ স্ট্রিম চ্যানেলে স্বাগত। আজকের আলোচনার বিষয় হচ্ছে দশম শ্রেণীর মাদ্রাসা বোর্ডের ইসলামিক ইতিহাসের একটি 8 মার্কের প্রশ্ন। এই বছরের জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। প্রশ্নটি হচ্ছে আব্বাসীয় শাসনের অবসানের কারণগুলি আলোচনা করো অথবা আব্বাসীয়দের পতনের কারণগুলো লেখো। তো উত্তর আলোচনা করার পূর্বে আমি অবশ্যই তোমাদের অনুরোধ করবো, যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে এর পরবর্তী ভিডিওগুলো তোমাদের পেতে খুব সুবিধা হবে। তো চলো উত্তরটি শুরু করা যাক। ভূমিকা: সুস্বাস্থ্যের অধিকারী কোনো লোক রোগাক্রান্ত হলে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে। ঠিক তেমনই বড় বড় সাম্রাজ্য শাসকের দুর্বলতা ও অযোগ্যতার কারণে পর্যায়ক্রমে ধ্বংস হতে থাকে। আর এই ব্যতিক্রম ছিল না আব্বাসীয় বংশ। 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস উমাইয়া সাম্রাজ্যের ধ্বংসস্তূর ওপর যে আব্বাসীয় শাসন প্রতিষ্ঠা করেছিল, তা 1258 খ্রিস্টাব্দে মঙ্গল নেতা হলাগু খানের আক্রমণের মধ্যে দিয়ে এই বংশের পতন ঘটায়। আব্বাসীয় বংশের পতনের কারণগুলো ছিল: 1. সাম্রাজ্যের বিশালতা। ঐতিহাসিক বার্নার্ড লুইস বলেছেন, আব্বাসীয় সাম্রাজ্য ছিল বিশাল ইসলামিক সাম্রাজ্য। আব্বাসীয় সাম্রাজ্য আটলান্টিক মহাসাগর থেকে সিন্ধু নদ এবং কাস্পিয়ান সাগর থেকে নীল নদ পর্যন্ত বিস্তৃত ছিল। এই বিশাল সাম্রাজ্য দূরবর্তী অঞ্চলে বিদ্রোহ বিশৃঙ্খলা দেখা দিলে রাজধানী বাগদাদ থেকে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা যেত না, ফলে বিভিন্ন স্থানে বিচ্ছিন্নতাবাদী মনোভাব আত্মপ্রকাশ করে। 2. উত্তরাধিকারী নীতির অভাব। এই রাজবংশের পতনের একটি উল্লেখযোগ্য কারণ হল উত্তরাধিকারী নির্বাচনের কোনো মৌলিক নীতিমালা না থাকা। সেই জন্য যখনই কোনো খলিফা মারা যেতেন, তখন দেখা যেত খলিফা নির্বাচন মনোনয়ন নিয়ে দলাদলি, বিশৃঙ্খলা, গভীর ষড়যন্ত্র ও গুপ্ত হত্যা। আর এটাই এই বংশের পতনকে ত্বরান্বিত করে। 3. খলিফাদের নৈতিকতার অভাব। যে কোনো জাতি ধ্বংস করতে হলে প্রথমেই ধ্বংস করতে হয় ওই জাতির লোকের চরিত্রকে। তেমন ইতিহাসের পাতা থেকে আব্বাসীদের বিদায় নেওয়ার জন্য অন্যতম কারণ আব্বাসীয় যুগের শেষ ভাগে শাসকদের নৈতিক অধঃপতন। 4. প্রাদেশিক সরকারের স্বার্থপরতা। আব্বাসীয় যুগে অনেকগুলো প্রদেশ ছিল, আর এই প্রদেশগুলির হাতে রাজস্ব ও সামরিক বিভাগের সম্পূর্ণ দায়িত্ব ছিল। প্রাদেশিক উচ্চাভিলাষী শাসকগণ সুযোগ বুঝে কেন্দ্রীয় সরকারকে অসহযোগিতা করত। 5. সামন্ত প্রথা প্রবর্তন। আব্বাসীয় যুগে কোনো কোনো শাসক সামন্ত প্রথা প্রবর্তনে সহায়তা করে। সামন্ত প্রথা প্রবর্তিত হয় সামন্ত প্রভুগণ প্রচুর ক্ষমতা অধিকারী হয়, তা রাষ্ট্রের মধ্যে সুযোগ বুঝে বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা সৃষ্টি করে, যা আব্বাসীয়দের পতন ত্বরান্বিত করে। 6. ধর্মীয় মতবাদীদের মধ্যে বিদ্বেষ। আব্বাসীয় খিলাফতকালে মুসলমানদের মধ্যে শিয়া, সুন্নি, মুতাজিলা, কারামতি, ইসমাইলীয় প্রভৃতি মতবাদের সৃষ্টি হয়। ফলে এক সম্প্রদায় অন্য সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ পোষণ করে। এমনকি কোনো কোনো খলিফা একটি বিশেষ ধর্ম সম্পদের প্রতি পক্ষপাতিত্ব করেন। মুসলমানদের এই অভ্যন্তরীণ অনেক ও নানা দলে ভাগ হয়ে যাওয়া সাম্রাজ্যের ধ্বংসের পথ প্রশস্ত করেছিল। 7. অর্থনৈতিক বিপর্যয়। আব্বাসীয় শাসকরা ভোগ বিলাসের জন্য প্রজাদের উপর অতিরিক্ত কর বসান, ফলে তারা অনেক ক্ষেত্রে কৃষিকাজ ছেড়ে দিয়েছিল। এছাড়া দুর্ভিক্ষ ও মহামারীতে জনসাধারণ অবস্থা শোচনীয় হয়ে পড়েছিল। 8. তুর্কি বাহিনীর প্রাধান্য। আব্বাসীয় বংশের পতনের ক্ষেত্রে খলিফা মুতাসিম কর্তৃক তুর্কি সেনাবাহিনী গঠন করাটাও অনেক অংশ দায়ী, কারণ তুর্কি বাহিনী খলিফাকে অপসারণ ও নির্বাচন করার ক্ষমতা রাখত। উচ্চাভিলাষী ও ক্ষমতালোভী তুর্কি বাহিনীর হস্তক্ষেপে আব্বাসীয় শক্তি ও শাসনকে অত্যন্ত দুর্বল করে দেয়। উপসংহার: অবশেষে যখন আব্বাসীয় সাম্রাজ্যের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সামরিক, ধর্মীয় ও অভ্যন্তরীণ অবস্থা অত্যন্ত শোচনীয় অবস্থায় উপনীত হয়, তখন সবশেষ হলাগু খানের আক্রমণের মধ্যে দিয়ে এই সাম্রাজ্য 1258 খ্রিস্টাব্দে ইতিহাসের পাতা থেকে বিদায় নেই। তো এই ছিল তোমাদের আলোচনা। তোমরা খাতায় লিখে পরীক্ষার জন্য প্রস্তুত নিতে পারো। থ্যাংক ইউ।